আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে খুবই মজাদার ও সুস্বাদু একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা। বাচ্চাদের খুবই পছন্দের একটি রেসিপি চিংড়ি মাছের ভুনা। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে বাড়িতে খুব সহজেই আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। কীভাবে তৈরি করছি আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি কিছু চিংড়ি মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি দিয়ে এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপর আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। চুলায় আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। অল্প পরিমাণে দিয়েছি। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব, তাই ভেজে নিচ্ছি। আমি এখানে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে আসছে। পেঁয়াজগুলো আমি ভেজে উঠিয়ে নিয়েছি দেখুন। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি একে একে সবগুলো দিয়ে দেব ঠিক একইভাবে, দিয়ে ভেজে নেব। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো আমি ভেজে নেব। বেশি সময় নিয়ে ভাজবো না, কারণ বেশি ভাজলে মাছের ভিতরে যে জুসি ভাবটা থাকে সেটা চলে যাবে, শক্ত হয়ে যাবে। মাছগুলো একে একে সবগুলো দিয়ে নিচ্ছি। খুবই মজাদার হয় খেতে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। বাচ্চারা দেখবেন খুবই পছন্দ করবে এই রেসিপিটি। উল্টি পাল্টি নিতে হবে, বেশি সময় নিয়ে ভাজবেন না। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে আসছে, আমি কিছুক্ষণের মধ্যে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়েছি দেখুন, অতিরিক্ত ভাজা দেই নেই। আর ওই তেলের মধ্যেই এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। প্রায় 1 কাপের মতন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো প্রায় আমার ভাজা হয়ে আসছে। খুবই মজাদার ও খুবই সহজ একটি রেসিপি। আপনারা যদি একবার দেখেন বাড়িতে অবশ্যই তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে এই রেসিপিটি। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এর মাঝে দিয়ে দেব হলুদের ফাঁকি, দিয়ে দিচ্ছি মরিচের ফাঁকি। মরিচের ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। দিয়ে আমি মোটামুটি পানি ছাড়া একটু কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি, দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কিছু লবণ, দিয়ে মিলিয়ে নিলাম। আর দিয়ে দেব আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিয়েছিলাম সেই বেরেস্তা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কিছু টক দই। আপনারা টক দই যদি ঘরে না থাকে লিকুইড দুধও অল্প করে দিতে পারেন। আর টক দই বা দুধ ছাড়াও তৈরি করা যায়, আমার কাছে টক দইটা দিলে ভালো লাগে তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি 1 চামচের মতো, আর ধনিয়া ফাঁকি দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে নিলাম। মোটামুটি সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখন সেই চিংড়ি মাছগুলো যেগুলো ভেজে নিয়েছিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার কষানো প্রায় হয়ে আসছে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি, বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। দিয়ে আমি ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে উঠালাম ঢাকনা, দেখুন
দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা, দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আমার রান্না হয়ে গেছে, পরিবেশন করে নিলাম। দেখুন কত সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ খেতে খুবই ভালো হয়েছে। আমার ঘরে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।